on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Good afternoon. সারা বিশ্ব থেকে আপনারা যেখান থেকে দেখছেন এবং দেখবেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং বিসমিল্লাহির রহমানির রহিমের নাম নিয়ে আমি শুরু করছি আজকের আলাপ অনুষ্ঠান আমাদের মিলেনিয়াম টিভির চমৎকার আয়োজন। এই অনুষ্ঠানে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের আসাল ন্যাশনাল কমিটির প্রাউড ফাউন্ডার, চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট মিস্টার মাফ মেজবাউদ্দিন। মিস্টার উদ্দিন, আপনাকে ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী এবং যারা দেখছেন এবং দেখবেন। অফকোর্স মিলেনিয়াম টিভি অলওয়েজ ক্লোজ টু আওয়ার হার্ট। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানটি আমাদেরকে লজিস্টিক এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন ডক্টর তফাদ্দল ফ্রম নিউ ইয়র্ক এবং সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ। আমি হোস্ট করছি শারাফত হোসেন বাবু ফ্রম ইউএস ক্যাপিটাল। তো আজকে আমাদের এমন একজন অতিথি আছেন দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন বা দেখবেন। He is well known in New York and all over the United States of America. যদি mainstream politics করতে হয়, there is only one name, is Maf Mesbauddin. He is a proud president of ASAL National Committee as well as leader for all of us in New York. So ওনার বিশাল সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো এবং ওনাকে আজকের অনুষ্ঠানে আমি, যেহেতু উনি মেইন স্ট্রিম পলিটিক্স নিয়ে কথা বলেন বা কাজ করেন এবং উনি নিউ ইয়র্কের বিভিন্ন সেক্টরে ইনভলভ। সো ইউএস পলিটিক্স লাইক আমেরিকাতে 2024 নভেম্বর 5 যে নির্বাচন হতে যাচ্ছে, একদিকে ট্রাম্প কেস ভার্ডিক কনভিক্টেড এবং কেওয়াস, আরেকদিকে বাইডেনের বয়স, এই দুইজনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 27 তারিখে বোধহয় সিএনএন তাদের ফার্স্ট মুখোমুখি ডিবেট হবে। মিস্টার মেজবাউদ্দিন, আপনি যদি এই ডিটেল নিয়ে একটু সূচনা করতে চান যে কি পলিটিক্সটা হচ্ছে এবং এট দ্য সেম টাইম নরেন্দ্র মোদী আজকে ক্ষমতা নিচ্ছেন আবারও, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন আজকে সকালে দেখলাম। সেখানে আমাদের নাইমুল ইসলাম খান নতুন প্রেস সচিব, ওনাকে স্যুট পরা, আমি 30 বছর পর বোধহয় ওনাকে প্রথম স্যুট পরা দেখলাম ওনার সাথে। উনি নতুন প্রেস সচিব হয়ে গেছেন। আমাদের মিডিয়ার তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি, যদিও উনি আরেকটা পক্ষের, এখানে আমি টেলিভিশনে কোনো পক্ষপাত জন্য কথা বলবো না। মিস্টার মেজবা, প্লিজ আপনার ঝুলি নিয়ে আপনি 1 ঘন্টার অনুষ্ঠানে কিভাবে আমাদেরকে আনন্দ দিবেন। Go ahead, please, Mr. Maf Mesbauddin, President ASAL National Committee. Again, Assalamu alaikum, Sharafat Hossain Babu bhai. It is a pleasure that you arrange such an well-worthy interview or whatever you call talk show. I think this is important. আমাদের লোকেরা জানা উচিত যে আমরা আমেরিকাতে এসে কিভাবে আমাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। বাংলাদেশকে আমরা বিভিন্ন প্লেসে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের অবৈতনিক অ্যাম্বাসেডর হিসেবে আমরা কিভাবে কাজ করতেছি গত 40 বছর, লোকেরা জানা দরকার। কারণ আমাদের লোকেরাই তো আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার জেনারেশন আসবে তাদের কাছ থেকে। তো সেদিক থেকে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অলওয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর জন্য। এবং ইউএস এর যে পলিসি, সেটা যে মারাত্মকভাবে বিভিন্ন নেশনকে, বিভিন্ন জাতিকে, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপকে এফেক্ট করে, এই বিষয়ে আমরা যারা, বিশেষ করে যারা মুসলিম, with the Palestinian and Israeli issue, we know how important US policy is for all over the world. তো সেদিক থেকে ইউএস এর ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএস এর পপুলেশন থেকে প্রায় 3 গুণেরও বেশি পপুলেশন ইন্ডিয়াতে। কিন্তু তারপরেও ইন্ডিয়ার ইলেকশন নিয়ে যদিও আমরা কথা বলি, বিকজ যেভাবে মোদি ধরেন মুসলমানদের উপরে আক্রমণ করে গত ইলেকশন 80টি স্পিচ দিয়েছে, আমি 80টি স্পিচে তার পড়েছি, দেখেছি এবং কপি করে রেখেছি, শুধুমাত্র এটুকু বলার জন্য যে একটা দেশের প্রাইম মিনিস্টার যদি এভাবে একটা জাতি গোষ্ঠীর বিরুদ্ধে এইভাবে লাগে একই দেশ থেকে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং রেজাল্ট দেখা যাচ্ছে যে ম্যান উইশেস গড ডিসপোজেস, মানুষ আশা করে কিন্তু আল্লাহ আশা লঙ্ঘন করে বা আশা প্রতিষ্ঠিত করে।
তো ইন্ডিয়াতেও তাই হয়েছে, সেটাতে আমরা আসছি পরে। আমেরিকার ইলেকশন যদিও 1/3 of the Indian population, 340 million approximately, কিন্তু এখানকার ইলেকশন সারা পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। আমরা হয়তো বলি যে চায়না অনেক কাছে আসছে, ইন্ডিয়া অনেক রিচ হইতেছে, নাথিং। ইন্ডিয়াতে এখনো 60 to 70% people does not have a latrine. So সুতরাং they will need another 150 to 200 years to come close to America. China needs another 100 years to come to America, close to America. Even if they have more money, that means nothing. If people does not get the benefit of the money, it means nothing. তো সেটা দিক থেকে শুধু যে আমেরিকান জনগণের জন্য এবং সারা পৃথিবীর জন্য এই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এইভাবে দেখতে হবে যে এক পক্ষে ট্রাম্প হচ্ছে ক্যান্ডিডেট, দেয়ার ইজ নো আদার ক্যান্ডিডেট ইন রিপাবলিকান পার্টি। 74 million voted for him last time. 70 million still supports him. This is a very dangerous situation. Biden receives around 84 million votes. I don't see how he can get the 84 million vote in the next election. এর পিছনে যে কারণগুলি, সেই কারণগুলিও বিশ্লেষণ করা দরকার। আমি মনে করি at the end of the day Biden will be elected as the president, because that depends on American democracy, the way we saw last election in India. Democracy, constitution, and India, all the three things has been saved in India. তাদের constitution, তাদের জাতিগতভাবে হিন্দু বলতে যে একটা জাতি, তাদেরকে প্রতিষ্ঠিত করার রেজাল্ট হয়েছে, এবং at the same time this election save India. Otherwise it would have been, as Obama said few months ago, that India cannot last by fighting within their groups within the country. And one side is the Sikhs, other side is the Muslim, another side is the Christians. It will be terrible. So anyway, coming back to the American election. Mr. Masbauddin, আমাদের proud president of ASAL, আমি জাস্ট আপনার কথার মাঝে একটা কথা যুক্ত করে দিচ্ছি যে আমি এক ইন্ডিয়ানের সাথে কথা বলছিলাম yesterday রিগার্ডিং ইন্ডিয়ান ইলেকশন। আমরা এরকম আগে আলোচনা সবসময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ নির্বাচন নিয়ে কথা হয়, বিকজ আমরা ভারতবর্ষ ছিলাম এখন। সো হোয়াট আমি নতুন একটা জিনিস শিখলাম এবং জানলাম, আপনাকে অ্যাড করছি, আমি আপনাকে কোশ্চেন করছি না, যে আপনি বলেন এখন যে হিন্দুইজম, আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়াতে এত মুসলমান, তো মোদি হিন্দুইজম নিয়ে এত আগাচ্ছে কেন? একটা দুষ্টামি করে কোশ্চেন ছিল যে ডাক্তার, ভদ্রলোক ডাক্তার, উনি বললেন যে তো একটা হিন্দু রাষ্ট্র হবে না, এতগুলো মুসলমান রাষ্ট্র আছে, এতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে, বুঝছেন, একটা রাষ্ট্র তো হিন্দু হইতেই পারে। তাই বললাম এটা তখন যখন এক সময় ছিল সম্রাটটা, তখন সেট করলো না কেন আগে? এনিওয়ে গো আহেড, আপনি যদি কিছু জানেন এই ব্যাপারটা, আপনি অফকোর্স জানেন যে ওনারা হিন্দু রাষ্ট্র বানাতে যাচ্ছে। Sure, which is all right. But India is a secular country, right? Exactly. No. Even if they want to have a Hindu country, it is a Hindu country. Hindu is not even a religion. Hindu is a place. From Hindustan, that is why it is called Hindu. But তাদের constitution তে হিন্দু রাষ্ট্র রাখা নাই তো। It is a secular country. So even if it is, he can change. He is going to change. He would have changed all these things in the constitution. What I am saying to Indian Hindus all over the world, especially what I have seen in America, every Hindu is the supporter of Modi, which is not a bad thing. I would have done the same thing if there is a Muslim guy there. But the problem is that in Bangladesh, 14% are Hindus, and they are in the top positions in Bangladesh. There are more Hindus on bigger position than the Muslim of 86% are in now. Why? Because we know if they are qualified, they should be there. But in India, what is happening, this is Bhadralok, whoever spoke to you, it is a Hindu country. We have no problem saying that India is a Hindu country. But it does not mean that Muslim cannot live there. That is the problem. The Sikhs cannot have their own thing, and the Christian cannot live peacefully in India because they are Christian, and so forth. So anyway, we are differing with them. আপনি যেটা বললেন যে বাংলাদেশে 14% ইন্ডিয়ান, কিন্তু they holding more offices, powerful offices. So ভারতে কত পার্সেন্ট মুসলমানরা অফিস হোল্ড করে? Do you have any statistics? No, statistics, nothing. You cannot even compare to percentage. Okay, I got it. Okay, that's not good. Yeah. Very few.
I think you just saw there is a woman, she got the highest score among 25 lakhs candidate of the Indian medical school. I just saw it. So they may not deny her, but they're denying. But India to the president of Chile, president that is what it is. Among, they are trying to close all the mosques, they are trying to close all the madrasas, they are trying to money. This is an idiotic things they started, especially they don't like you to pray. Money Hindu, go to temple, pray 24 hours. Nobody will say anything to you. We are going to create more temple for you. If you are praying, but you don't. But if Muslim prays, উপাসনালয়ের ব্যাপারে আমেরিকা যেরকম উপাসনালয় টাচ করতে পারে নাকি উপাসনালয় doing that. It should be উন্মুক্ত for everybody. Yes. Exactly. So our problem is not there as a Hindu state should be there, because yes, they are right. The way Israelis are saying there should be only one Israeli state. So why we cannot kill? No, you cannot kill. You can have a state. I have no problem, but you cannot kill, because killing is not the normal thing. You are abnormal. You all need treatment. Anyway, so Ashi American election. American election is the most important election, as we said always. In fact, every election we said that. But this election is the most important election in our lifetime, because we have a candidate on one side who said last 4 years when he was the president, 30,000 times proven lies. He is the candidate. So he will say another 30,000. 30,000 proven lies. Yeah, proven. Money. These lies are proven by the media, not by us. Yes. So on the other hand, you know, that sexual case, he's now under, anytime he can go to jail. And also he is now a felon. A felon is running for president. All these things is only possible in America. In Bangladesh, you could not. আপনি felony বললেন যে জুলাই মাসের 11 তারিখ ওনার ভার্ডিক্ট দিবে, রাইট? তাহলে এই ভার্ডিক্ট দেওয়ার পরে মাহফুজ ভাই, ইউ আর সো এক্সপার্ট ইন দি ইউএস পলিটিক্যাল এরিনাতে, আমি জানি আপনার সাথে আমি কাজ করি, আপনার নলেজ বেসড ডিফারেন্ট ওয়ে দেন আদার্স। এইটা কি তার ভোট ব্যাংক একটু আগে আপনি বলেন যে সাংঘাতিক, যে 84, এটা আপনারা যে নাম্বারটা বললেন, নাম্বার থেকে খুব 84 মিলিয়ন খুব একটা ডিফারেন্ট হয় না এখনো সমর্থন, কিন্তু after the verdict, do you think those people will vote for him? No, still 70 million people will support him. I don't know whether they will come and vote for him. That's a different story, because that is where the issue will be on election night. ডেমোক্রেটরা ইউজ করছে এবং আরো ভয়ানক ভাবে করবে এটাকে ওয়েপন হিসেবে এগেইনস্ট হিম, রাইট? Even a felon criminal cannot run for any presidential position. But in the United States, it is a different story, because if the court says that he can run, he can still run, because court is the declaring, and some courts will declare that he can run. But they will appeal anyway, right? The appeal will give him some time. Yes. So now on the other side, Biden, everybody is. So what if he wins? Appeal পরে যদি উইন করে তাহলে কি এগুলো সবগুলো সে বারণ করে দিবে, রাইট? He can. But let me come to that winning part. First, I was giving you the comparison. So now on one side, I said the guy lied 30,000 times, proven lies. On the other side, he has done the Muslim. No, I didn't finish. If he lose, he'll go to jail? No, I am coming there. Let me give you the Biden part. So on the other hand, Biden is the candidate, and everybody is saying that he's old, he cannot walk, he cannot do this, he cannot do that. But let me tell you, what Biden has done last 3.5 years, last 30 years, no president, whether Republican or Democrat, could have done what he has done in the last 3.5 years. So Reagan was there 8 years. Second Bush was there 8 years. They could not do even in 8 years what Biden did in 3.5 years. Now, what Biden did. So your inflation went to 9.3. He brought it down to 3.15. No president ever did that. Now, of course, we don't feel it. The community, the people, especially the poor, did not see the benefit of the inflation, because still commodities are very expensive. When you go to grocery, you used to spend $100. Now you spend almost $175. Same items. So I understand the mechanism
of the inflation bringing down has not reached to the public. That is the reason why the small businesses are the responsible, because they did not bring back down their prices, though the originally price went up. So this is first one. Second part is he is the only president. Last 40 years, they tried to have infrastructure bill, $1.3 trillion. He made it approved. Then he's the only president who has made sure that the unionized, wherever unorganized people, you can organize them. So this is why 76% of Americans today believes that organized labor is the important thing, because that brings the economic outcome to the public. Because the more union workers are there, the more middle class families are there. So these are the things. And then if you look into the other things, there are union matters, yes. Yes. And then 47 million students owes $1.7 trillion loan. These students goes to work, and for the rest of their life, they keep paying the loan amount. They could not buy a house. They don't get married. That is why the marrying young men in America percentage was down 20%. Yeah. So he has waived so far almost $30 billion in student loan. His intention is to make it free for all student loan holders. Who are these people? These are the immigrant people like you and me, my children and your children. Who are these people? These are the poor blacks, Latinos. So I think apne President Sahab, apneke to chamatkar totthyo dichchen to get vote in his box now. No. So this is why I'm saying chamatkar, very good. Let me tell you, I did not endorse Biden, even if I am a Democrat. I voted, not against him, not for him. স্টুডেন্ট লোন যে আপনি মাফ করে দিয়েছে এটা তো অনেকেই জানে না, সো এটা জানবে ডক্টর মাধ্যমে, সো they will vote. No, these student loan, his goal is to do that, but unfortunately Republican has a hold in the House, and then in the Senate he needs 60 votes. He could not get 60 votes. Same thing, immigration issue came today, and he just gave an executive order, which I in fact oppose his executive order, because I think that he's too late, too harsh, too critical about the immigrant, because he cannot just say anyone who comes in the border, send them home. He can say you can scrutinize them in the border if they are real in difficulty back home. Some people are getting killed if they stay their home. That is why they are in the border. They should be able to come seek asylum, and that should continue. But unfortunately, what happened last 4 or 5 years? Do you think this executive order election the tools? No, this executive order will be challenged by different organizations, especially public and private sector organization, those who help the immigration people. So it will stop. But he should not have gone that far. That is what I'm saying. What he tried, and in fact, bipartisan, there is a bill in the House and in the Senate, but Republican is holding it so that they think that. But he told yesterday, and ABC took an interview, that the bipartisan আপনার যারা ছিল কনজারভেটিভ, এটা ট্রাম্পের নির্দেশনায় ওরা এটা বেচতে যায়, and then he had no other choice but executive order. Yes. So that is why now they are opposing executive order. That will they do because it is very harsh. At the same time, they are opposing a joint bipartisan bill that could have built the border security very strongly, more than ever before. But unfortunately, did not go through. Nothing happened there. So what I'm saying, so now come to the election. If Biden wins, American democracy will remain. If Trump wins, which is a possibility, then the problem will be that after 4 years, will he leave the presidency? I don't think so. This is not what he's saying. He said that I can be a dictator, and he's already in his speeches all over the country, he's saying those things. And now you mentioned that he's going to forgive everybody. He already said January 6 people, those who are in jail or those who have in a case, he will think that he will even recognize them as the freedom fighter of the country, and so on. So this is him. And then he will also forgive him
in different way. And if with him they get the House or Senate, they can destroy the way we know America. So I think American people, at the end of the day, when the November 5th comes, they know their system. They know their system. Exactly. They know their system. Exactly what happened in India, it can happen here too. Modi thought that he'll get 400 seats and he can destroy all the Muslims and push them to all over the world. No, but it will be at least slow now. It will be at least slow. Even where he has the Babri Masjid, Ram Mandir, he lost there too. So this is how it works, because voters are always smartest than the candidate. চমৎকার তথ্য দিলেন আপনি। এই যে মিস্টার মাজবাউদ্দিন, আমাদের প্রাউড প্রেসিডেন্ট অফ আসাল ন্যাশনাল কমিটি, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। এসে আপনার জ্বালাময়ী বক্তব্যের পাশে আমরা একটু আসাল নিয়ে কথা বলবো। আমি ইলেকশন আবার আসবো, কিছু কোশ্চেন আছে আমার। দর্শক, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাব, আমাদের সাথেই থাকুন। এসে আমরা আবার আলোচনা মেতে উঠছি। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আমাদের আজকের চমৎকার আয়োজন আলাপন। সারা বিশ্ব থেকে যেখান থেকে দেখছেন, আমাদের আজকের প্রাউড গেস্ট ইজ মফ মেজবাউদ্দিন, আমাদের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট অফ আসাল ন্যাশনাল কমিটি। সো আমরা ওনার সাথে বাংলাদেশের ব্যাপারে একটু যাব পরে। আমরা কথা বলছিলাম ভারত নিয়ে, ভারতের নির্বাচনে কি হলো, তারপরে উনি বিভিন্ন প্রসঙ্গে আলাপ করলেন, এবং আমরা ইউএস পলিটিক্সটি খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম। তার মাঝে বিরতি গেলাম, এসে আমরা আবার কথা বলছি। আমরা একটু ঘুরে যাব এখন, উনি যেই সংগঠনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, সেটা নিয়ে একটু কথা বলবো। আজকের অনুষ্ঠানে আমরা আপনার ন্যাশনাল সেক্রেটারি আমাদের করিম চৌধুরীকে অভিনন্দন জানাচ্ছি। উনি অনেক কাজ করছেন দেখছি, এবং ওনার সাথে সাথে আসালের সারা আমেরিকাতে যতগুলো স্টেট আছে, প্রত্যেকটা স্টেটের লিডার্স এবং মেম্বারদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আপনার অনুষ্ঠান যারা নিশ্চয়ই দেখছে, আমি খুব প্রচার করেছিলাম আসাল প্ল্যাটফর্মে। সো মাজবাউদ্দিন, আপনি যদি আসালের ব্যাপারে আপনি আরেকটা অনুষ্ঠানে আমাদের বলেছিলেন, অনেকক্ষণ করিম চৌধুরী একবার এসেছিলেন, আমরা আরেকদিন আপনাদের দুজনে নিয়ে আসবো। আসালের কনভেনশন হয় প্রত্যেক ডিসেম্বরে, and I've been watching many ASAL convention in New York. আপনি চমৎকার করে একটু আমাদের কয়েকটা কনভেনশন এবং পার্সোনাল মিটিং গুলোতে আপনি বলেছিলেন যে আপনি চাচ্ছেন এম্পাওয়ার করতে, যে বিভিন্ন স্টেটে কিভাবে কনভেনশন করা যায় কিনা। সেই সুবাদে আপনি গত বছর কনভেনশনে প্রিমেচিউর ভাবে অ্যানাউন্স করেছেন, বাট এখন আপনি চিন্তা করছেন, কালকেও কথা হয়েছে আপনার সাথে, যে এটাকে কিভাবে অ্যাকশনে নেওয়া যায়, সে পসিবল কিনা, পসিবল দিকগুলা কি, নেগেটিভ সাইড গুলা কি, এই খোলামেলা কথাগুলো টক শোতে বলছি এই জন্য যে একটা কনভেনশন ইজ এ বিগ কমিটমেন্ট, এবং নিউ ইয়র্কে ডাক দিলে লোকজন চলে আসে, আবার নিউ ইয়র্কের বাইরে গেলেই ডাক দিলে লোক নিয়ে আসা কিন্তু এতটা ইজি না। সো আমি যেহেতু ফোবানা কনভেনশন প্রাউডলি করেছি, সেখানে আপনি আমাদের সাথে ছিলেন, চাকসুমার থেকে শুরু করে ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ছিলেন, এবং ইট ওয়াজ এ হিউজ ফোবানা, দ্য নাম্বার 1 ফোবানা এভার এনিবডি ডিড, আই ক্যান চ্যালেঞ্জ 2021 এ। এবং আপনাকে এবং করিম চৌধুরী দুজনকে আমি আসালের যারা আসছিল এবং যে অতিথি করে নিয়ে এসেছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আজকে আবারও সেই 21 সালের জন্য। যেহেতু আপনি সবসময় বলেন যে বাবু ক্যান ডেলিভার, সো আমি আপনাকে কথা দিতে পারবো আজকের অনুষ্ঠানে যে আমরা যদি ঠিক মতো আপনার সাথে, আপনার এবং করিম চৌধুরীর গাইডেন্স নিয়ে আমরা যদি এটা প্ল্যান অনুযায়ী আগাই, ডেফিনেটলি উই ক্যান ডেলিভার। সো সেই নিয়ে আপনার কনভেনশন ওয়াশিংটন বা এটার প্রস্তুতি কিভাবে করতে চাচ্ছেন, কি কি ভাগে ভাগ করতে চাচ্ছেন, এগুলো যদি কথা বলেন, এখানে খোলামেলা আপনি কথা বলতে পারেন, এটা থেকে আমাদের অনেক কিছু আউটলাইন চলে আসতে পারে। প্লিজ গো হ্যাড দিস সাবজেক্ট 20 minutes for ASAL. Good. Baba, অনেক ধন্যবাদ। I think this is very important area we are touching. Irrespective of whether I am saying that on Millennium TV or any other TV, every year since our founding,
we are doing a convention routinely. There is no change, nothing, rain, shine, storm, it does not matter. Our convention will be always there. And we do this in December. The reason being, November is the general election. We think that politicians should be out of their campaign, out of their busy period. December, there is no session, no House, no Assembly, no Senate session. So we thought that this is the best year to choose, best date to choose. So generally we do first weekend of December. So this year, I think it is 7th is this Saturday. So now your issue is that we are going out under your sponsorship in Washington, D.C. chapter. It was the intention from the beginning that at one point, this convention cannot be always in New York City, because New York City, we started it, and we have done last 16 of them. I think the time has come. Georgia chapter has proven that we can do a convention even outside. And what they did last year, October, for Saturday, Sunday, 2 days in Georgia, I think the Georgia chapter and its president and the board has proven that, yes, it can be done, even if it was a smaller scale at that time. But I think from this year, last convention on December 2nd, we announced, after your announcement, I supported it strongly that, yes, our next convention will be in Washington, D.C. area, because that area we have few chapters. Even if we do a regional conference, it can be done there too. Even if we can do a regional conference, why not do the main convention there? So I think that is what is already decided, that we want to go chapter by chapter. Whoever can do it as a host committee, we should do. But nobody is better host than Sarah Prasan Babu. I know that because I have announced that 5 years ago. Thank you. But it is, you are right, it is a very complex system and time-consuming affairs. So we are starting now in June. As I mentioned to you, you and I have spoken yesterday, and then I also spoke with our National Secretary, Mohammad Karim Chaudhary. We agreed that any other year we start in August, but this year we are going to start by the last week of June, so that we get 6 more weeks in our hand, because we are going out of country, out of the state. Now, you mentioned that every convention we bring 50 to 60 elected officials in New York City, from the city council to the governor office. No problem. Senator, Assembly, Congress, even congressman and senator. Chuck Schumer came a few times. Last year, J. Brand was there. And so we can do those things. Now, when we go out of the state, I don't think we will be putting all New York state elected officials to Washington or to Georgia. But definitely, like Speaker of the incoming Speaker of the House, Hakeem Jeffrey, he will come to Chuck Schumer. He's the majority leader. He will stay as majority leader after November 2nd, I think. Yes, he will be coming there. So we will be bringing only cream of the crop from among the elected officials. Mr. President of Asal, I'm guaranteeing, not guaranteeing, I'm optimistic as well. যেভাবে আপনি করোনার সময় আমাদের করিম চৌধুরীর লিডারশিপে আপনি ছিলেন বাসা থেকে জুমে, স্টেজে ছিল করিম চৌধুরী এবং প্যাট্রিসিয়া দা অ্যাটর্নি জেনারেল অ্যাক্টেড লাইক ইউ অ্যাক্টিং দেয়ার। যেভাবে আপনার কংগ্রেসম্যান থেকে শুরু করে সিনেটর এবং সর্ব লেভেলের ইলেক্টেড অফিসিয়ালরা অবশ্য শেষ পর্যন্ত ওরা যেতে যাচ্ছে না, এরা কিন্তু পোস্ট করোনার সময়। আপনি যদি চেষ্টা করেন আপনার ওই পুরো সেটটাকে এখানে নিয়ে আসতে পারবেন if you campaign from now. Inshallah, that is why we starting 6 weeks earlier. Very important. আপনি বলেছেন জর্জিয়া কিন্তু একটা আমাদের থেকে বেশি দূরে না, ড্রাইভিং করে আসতে পারে। জর্জিয়ার আমাদের ফোমানায় রোল ছিল বড় ধরনের। জর্জিয়া এখন অনেক বড় একটা সংগঠন আসালের,
so they can be a part of it as well. They can boost their sure. full energy here as well. Definitely. No, our problem is not that our members or our chapters will they be involved. Yes, they will be involved. What is the issue is the logistic, because we, those who work in the city of New York, live in city of New York, we all can come and give enough time to in preparation. Whenever we call a meeting, they can come and join and guide us through. But in your case, you will be doing there. If we travel from here, we have to plan it. And then at the same time, whenever we do a Zoom meeting, we have to do continuously 6 weeks before. I think we can do a successful one. What is important? Yes, I believe so, So now the question is, I think the question will be our, if you remember, Abu Liaquat Hussain of our Georgia chapter, when he started last year, he did the same thing. He invited all of us, though we did not go because that was the first time we are asking people to go to another state. Oh. It did not hit very well. Though we went, around 10 of us went there from New York City mostly. I think if that is what it is in Washington, D.C., it is not going to work. So we have to pull people from every chapter. That's a little different, Mr. President. এখানে জর্জিয়া প্লেনে যেতে হবে গাড়িতে গেলে অনেক দূরে, বাট নিউ ইয়র্ক পিপল ভাত খেতে নিউ ইয়র্কে যায় ওয়াশিংটন থেকে, এবং নিউ ইয়র্ক থেকে এখানে আসলে আমাদের আলাদা দিন ভাত খেতে হোক। সো দ্য থিং ইজ ওয়াশিংটনে কিন্তু দেখার অনেক কিছু আছে নিউ ইয়র্ক থেকে, যে আসলে অনেক কিছু ইনভলভ এখানের সাথে। জর্জিয়া একটু ডিফারেন্ট, একটু দূরে, এই জন্য অনেকে হয়তো যায় না বা আপনি প্রথম করেছেন, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ you'll see a big crowd coming from New York and all over the United States of America. Exactly. So, now that we are in 11 states, 11 states is a lot of states for us. We want to go 50 states, there is no doubt about that. But I think within 11 states, we have on an average 50 people in each of those states who are on the board or on the committee. I think if we can bring those 550 people, it will be a lot of people. And at the same time, from Washington area and from New York City, more people will go there. I think participant is not the issue right now. So the logistic will be, as we mentioned, that as also you expect that we have a rich president, so we don't have to worry about logistic. We will support you, but together we can deliver. No, I know delivery is not the issue. But I think as we proceed, as we come closer, we are going to talk more. By June end, we are going to আনুষ্ঠানিক ভাবে বলছি গোল্ডেন এজ হোম কেয়ার এবং Mr. Shahnas from New York Insurance proudly announced in front of our national secretary Karim Chaudhary in New York in an event that he is our sponsor. No, Shahnawaz Bhai is very good. He's our live member. Not today, many years ago. His wife is a live member, and I think I have been trying to reach him lately because he has some plan, but he knows those plans. I don't know them. I think I want to hear from them one of these days, which I am planning. I already told him that I want to sit down with him. I think this Brother Shahnaz, he's doing a lot of things for the community. He's almost everywhere. He's the very sincere man, and he's helping the community from his heart. Though everybody puts him and the platform you're speaking now, Millennium TV and Millennium 24, they are our media partner as well. Very nice, very good. Yes, of course. And let me tell you, New York City and New York State and all over the country, all news media are very kind to us all, and we are very respectful to them because I think they has helped us. Whoever knows about us, it is because of our media. Because we don't have the money to put that many ads in the newspaper. So what happened, they just do as much as they can. And whenever there is a news, they give. Even the Houston chapter we just created, I saw most of the newspaper cover it. I think this is the kindness that news media has shown to us. And at the same time, our people, Bangladeshi people, especially among the South Asians, are very politically inclined. There may be a first generation, those who we came, we all saw the
independent war of Bangladesh. So we are very experienced in that regard. আমাদের পক্ষ থেকে যদি মিস্টার প্রেসিডেন্ট যদি ঠিকমতো মিডিয়া এখন অনেক বড় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া even online, even 1% television, so many outlets there in New York and all over the United States. যদি ভালো করে দাওয়াত দেওয়া যায়, তাদের টাচ করা যায়, you will see a big crowd of journalists are joining as well. Sure. I believe so. And we're going to try to arrange in that way so that the news about our work and our movement goes all across the country. You know, we are now in Bangladesh. Bangladesh had a conference last month without even I have visited them. You know, it was very good. Yeah, sure. They brought all Bangladeshi Union President and Secretary in one place. You know, Omar Farooq Khosbai, he is our organizing director, national organizing director, so he's in Bangladesh. He has arranged that. And it was very well done. You will be shocked to know, and I'm going to try to put in the news. I could not do that yet. So the idea is that we are in Singapore, we are in Malaysia, we are in Nepal, and we are trying to be Maldives, India, and Pakistan. If we can do all these things, I think we are already international. We used to be national. Now we are international. I think we have the possibility of growing all 50 states if we all do little more than what we have done as of today. Because, you know, it is the connection that you individually carry with other states. That is what it takes to you. And that is where we get it done. Now, what we are doing, I think our people, as I mentioned to you, Bangladeshi people in general are very active. 80% of our all members are from Bangladesh. The 20% is from other 7 countries. And we have American also. We are very well coalition builder. We have very well qualified and well connected with American labor movement. I don't know, I mentioned to you, I don't know whether public knows. We are the constituents group of New York State AFL-CIO. So that means they believe what we do, it is their work we are trying to push. So that means they said that you are our constituents. And that is why they always look at what we do. So we recently also did with Coalition of Black Trade Unionists, which is called CBTU. And we also did a coalition with LACLA, Latin American Advancement Group. These are all Latinos people in the umbrella of organizing. So we are now with them. So what I'm saying that ASAL is here to stay. Our future generation is the one that we are trying to culminate, to bring them into the fold so that they can continue with ASAL movement. And this is a movement liked by all Americans. And they think that we did the right thing at the right time. 16 years ago when it started, nobody's thought that it can last for 16 years. Today, it is one of the best South Asian organizations in this country. So I think it is contributed by all of us, those who are involved in every chapter, in every form we fill out, every time we came to a meeting or we came to a convention. So I think this is what it is. মিস্টার প্রেসিডেন্ট, আপনি যদি কনভেনশনের ধরনটা কিভাবে করতে যাচ্ছেন, আমাদের অনেক লোক দেখছে বা দেখবেন, তারা জানতে চাবে, আজকের অনুষ্ঠানে বলে ফেলেন যে আপনার ছকটা কিভাবে আছে at least about, তাইলে আমাদের লোকগুলা এনকারেজ হবে। আমি কিন্তু এটা খুব স্প্রেড করছি নিউজটা যে since we are now going out of this state, in this case we'll be going to Washington DC, where you are the president of that chapter. So you will be the host committee. You should have some important meetings very beginning soon in your place. That's fine. So what we are thinking, since we are going out of the state, from this year, we'll come there Friday night. Friday night, we'll have a dinner, reception dinner. Saturday morning, we'll start. Whole day, we'll do the event until 11 p.m. Sunday, after breakfast, we leave. That is what I am thinking. At least we should. So Friday dinner night, dinner with ASAL leaders and members. Yes. And then from Saturday breakfast until 11 p.m. Ongoing events. And following day Sunday is a departure. Good. So yes, a 3-day event. Sunday after breakfast, we start leaving because by 12, I think hotel wants you to leave.
So if we leave Sunday, so at one point, I think when we are ready, in the future, we also want to do Friday come, Saturday, Sunday do, Monday you leave. So now, if we do that today, people has to take a day off on Monday and also Friday. I just don't want people to get burdened like that. So we are doing this time. Friday evening they comes, have dinner with us, and we in fact describe everything what we are going to do tomorrow at that dinner meeting. And dinner meeting will have some good speaker who will also speak, and we will excellent. Yeah, sure. So then Saturday we do a whole day program. Even lunchtime there will be a break for an hour or so that everybody can go around and see what they want to eat. That will be on them. So this is the way if we do. And up to 11 p.m., I think at the end, we'll have some, talent for. Talent, if it is music, it is music. It will be, আপনার ট্র্যাডিশনাল কনভেনশন থেকে একটু কার্ভ করতে যাচ্ছেন, রাইট? এন্টারটেইনমেন্ট আনার কথা ভাবতেছি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। নির্ভর করে হোস্ট কমিটির সাথে আলোচনার পরে, which we did not do it yet except we spoke to you. So I think ক্রমান্বয়ে এটাকে একটা ফ্যামিলি ইভেন্ট বানাই নিতে হবে, যাতে করে লোকেরা বুঝে যে বছরে একবার আমরা আসালের সাথে ভ্যাকেশনে যাব। তো ভ্যাকেশনে গেলে সেখানে ফ্রাইডে দিনের বেলা যদি আসে, একটু ঘোরাঘুরি করলো, রাত্রে ডিনারে যোগ করলো, শনিবারে সারাদিন করলো, রোববারে 12টার ভিতরে বাইরে আবার একটু ঘোরাঘুরি করে যে যেদিকে যাওয়ার কথা সেদিকে চলে গেল। এই যে ব্যবস্থা, I think it will create more cohesiveness, it will create more friendship, it will create more relation with family to family, and I think that is what we are. Asal is a family. Asal is not an organization only. We are family. We have to have the feelings for each other. Like tomorrow I'll go to Michigan. So already 3 of them called me. They want to pick us up from the airport. I think this is what we should do for every chapter, everywhere, everyone goes. So say you want to Asal, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বলে দেব আপনাকে, ইন্টারাপ্ট করার জন্য সরি। যে আপনি বলছিলেন মিশিগান, ইউ গোনা স্টার্ট ফ্রম দেয়ার अगेन when you start। আর আমরা একটা ছোট্ট কথা বলছি এখানে অনুষ্ঠানে, যে আপনার বক্তব্য এবং আপনার আলোচনার ভিতরে আজকে প্রচুর লোক প্রচন্ড ভাবে আমাদেরকে এসএমএস করছে, আমাদেরকে কমেন্ট দিচ্ছে, তারা শুনছে। আমাকে হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে, আমি নিজেও দেখছি যে যারাই আপনারা কমেন্ট করছেন, আমি নামগুলো এতগুলো নাম আমি কিছুক্ষণ পরে কিছু নাম বলবো, but Mesbauddin, you are such a popular, so many people are making comment on this show that excellent conversation is going on. যারা আপনারা কমেন্ট করছেন প্রত্যেককে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি এবং মেজবাউদ্দিনের পক্ষ থেকে অভিনন্দন এবং থ্যাংক ইউ জানাচ্ছি। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, এসে আমরা মিশিগান থেকে শুরু করবো। আমাদের সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ফিরে এসেছি আবারও। আপনারা যারা দেখছেন, যারা কমেন্ট করছেন, প্রত্যেককে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রাউড গেস্ট, ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট অফ আসাল ন্যাশনাল কমিটি, উনি মেজবাউদ্দিন, আপনি মিশিগানে গেছিলেন, ওখান থেকে আবার যদি কানেক্ট করে চলে আসেন, প্লিজ গো হেড। না, আমি তো বললাম আপনাকে একটু আগে, মিশিগানে তাদের ইনগুরেশন এন্ড কনফারেন্স বোথ দে উইল ডু টুমরো on the 9th, beginning 3 p.m. and it will go, I think, late night, I don't know, but at least before 3 p.m. So I am going tomorrow, I'm flying, Korimba is flying also, so we'll be there, I think, by 8 a.m. and then we'll be with them, and I think I invited them to have a brunch with me, not lunch, brunch, with breakfast together. মিশিগান লিডারদেরকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়েছি, যে অভিনন্দন জানাচ্ছি। উইশ ইউ গুড সাকসেস মিটিং। Yes, so they have also invited very many Michiganers population, elected officials.
we are expecting around 15-20 elected officials should be there. And you may know tomorrow. Yes, tomorrow. Oh my God! Invite them for Washington Convention as well. Yes, we'll do. No. The idea is that every chapter, every state should be able to their state elected official into their event. Otherwise, we are not growing. But that's your goal. You always been telling them. Yeah, sure. Yeah. So I think they did their good job. And also in Michigan, 5 of these ASAL board members are also the board member for the Democratic Party there. Wow. The county there. You know, it is shocking. People don't know. We never been in Democratic Party, even we are not a county committee member. In last 15 years, we are now in the County Democratic Committee Executive Board. I told you Michigan has 5 of them. And even our Karim Chaudhry, national president in New York City, only one person is in the Democratic Committee, and he's that one. So I think we are making progress. Though our progress is slow, but I think the after US Capital, the chapter president অনেকগুলা committees আছে আপনারা সবগুলা sure. No, I'm saying that every chapter in every committees now we are getting there, and that was our goal when we started, that our people should be on the table. And now many places, Bangladeshi, South Asian are on the table. So when brown color are there on the table with the white and blacks, it makes sense, and we can bring our issues on the table, whether they approve it or not, at least they know our issues. And that was our goal, and we finally achieving that slowly. Today, we are very proud that we have 4 Bangladeshi state senators, 2 of them from Georgia, both of them is our life member, Sheikh Rahman and Nabil Islam. And at the same time, we have a Connecticut Mohammed Rahman Bhai. And then in Virginia, we have Salim Saddam. Connecticut যে state senator উনি আমাদের সাথে এখানে খুব connected লোক, so he's very inner circular. No, very important. So ওনার আত্মীয়-স্বজন এখানে একদম heavily living here. Very nice. So I think this is the progress we are looking for South Asian people within the United States. So that progress is happening, even if it is slow. Slow is better than not happening at all. So I think we are making progress, and that progress should affect every community, every Bangladeshi, every South Asian in America. আপনাকে আমি at least কয়েকজনের নাম বলতেও পারি, তাদের scheduling এর সাথে আমাদের scheduling match করতে হবে, but I am proudly I can announce that by my capacity I can bring a lot of congressmen and senators at the convention. First of all, আমাদের ভার্জিনিয়া আমার অফিস যেখানে ওখানে কংগ্রেসম্যান, এবং উনি আমার একসময় আমি গাড়ি ভলভো গাড়ি বিক্রি করতাম যখন স্টুডেন্ট ছিলাম. He was the owner. So Don Bayer Volvo, he was a lieutenant governor. Now he is a proud congressman of that area for last 2-3 times. And then ওনার family, I'm ওনার family friend also. So Don, সবাই জানে এখানে Don Bayer will be there. I can assure you now. And then Gary Colony আমাদের খুব close, and Senator Van Halen ওনার ইন্টারভিউ করেছিলাম আমি ঠিকানা পত্রিকা থাকা অবস্থায় অনেক আগে. He was a young congressman. He's very friendly, and he born in Pakistan. Van Halen এখন senator, but I have a very good connection with him. Beautiful. So, and he's a very powerful. Van Halen, Don Bayer, Gary Colony, এবং আমাদের টেক্সাসে যে আপনার শিলা জ্যাকসন লি, আপনি 4টা নাম আপনি গ্যারান্টেড থাকতে পারেন যে they will be our guest in person. ইনশাআল্লাহ. No, that is what I said. আর যদি আপনি লোকাল গভর্নমেন্ট বলেন, even governor, I'll try to bring him. I have even though he's Republican, but I have a good connection with Republican. We are not Democrat or we are not Republican. No, I'm not saying I'm a proud Democrat. You know, বললাম যে আমি দাওয়াত দিতে গেলে Republican, but ASAL is not any political party সাথে সমস্যা নাই. But I think we are going to bring Republican if they are the governor, if they are the আপনাকে আমি যে কোশ্চেনটা করতে যাচ্ছি যে কংগ্রেসম্যান সেনেটর তো আমাদের ঝুরি বড় থাকবে, যেহেতু আপনি আছেন আর আমারও ছোট ছোট কিছু যোগাযোগ আছে, বাট আপনি ডেলিগেট এবং আপনার আমাদের এখানে কিন্তু বোর্ড অফ সুপারভাইজার একটা রোল থাকে বড় আমাদের এখানে. আমাদের যেরকম 8 জন বোর্ড অফ সুপারভাইজার, একজন প্রধান,
লাউডন কাউন্টি, আমি যেখানে থাকি, এরকম ভার্জিনিয়াতে সো মেনি যতগুলো কাউন্টি আছে, বোর্ড অফ সুপারভাইজারদের রোল কিন্তু অনেক বড় এখানে, বুঝছেন? তো আপনি কি ধরনের গেস্ট চাচ্ছেন যদি আমাদের জানান, পরে এগুলো আমরা পরে আমরা মিটিং করবোই। So we can do a lot better, but for now আপনার সাথে আমি একতা ঘোষণা করছি যে কংগ্রেসম্যান সিনেটর একটা বড় অংশ আমি নিজে পার্সোনালি লেভেল থেকেও আনতে পারবো। Sure. On that I think if we bring the speaker who will be declared in November, after November 5th, most likely it will be Hakeem Jeffries. And then, of course, Senator, we are saying majority leader will be Chuck Schumer. So these two, inshallah, we are booking them very soon by first week of July. And they are both are close with us, hopefully. And even Gillibrand should be there too, because we are doing... Yes, she is a great lady, yes. Her birthday is 10th. So that is why I have to do on the 7th, so that she can stop by. Before I forget, the medical একটা ডাক্তার টিম show up in আমাদের last convention এ, এটা কিন্তু টাচ করেছে অনেক জায়গায়, even people talking to me also. এই যে আপনি ডাক্তারদের ইস্যুটা নিয়ে আসছেন, এটা কিন্তু বড় করে যদি কনভেনশনে অ্যাড করেন, it will be a big step for us. It will be a presentation, because we have a bill in both in state assembly and in the Senate, and then we have a bill, two bills in the House and in the Senate, in the Congress. So I am thinking that at least those sponsor 4 people should be at the convention to talk about the status and what they think, how we can get those plans. I think this is a very good thing. So our goal is that there will be a huge seminar, and doctors, that healthcare professional chapter that we have created July 22 of last year, it is still growing. Many more doctors have joined since then, and many more doctors is now willing. They understand now that without ASAL, it can never happen. And when they see the 2 bills in Albany, and our people are sponsored them, they are now very, they believe in that, yes, ASAL can do this. There was no bill before. Now there is a bill in both places. I think it is very promising. We need to work harder, which we'll do, because that is what we do for these are very good people, doctor people. They are doing odd jobs, most of them in America. This is very sad. I think we should have looked at this into many years ago, but unfortunately it came last year to our attention, and we did it. I know you may know, for the taxi workers, we have a bill in Albany. It is called Taxi Workers Protection Act. We are always pursuing it, but unfortunately it did not do well yet, because there is a lot of African American and a lot of Latinos are in the assembly. They think that by Taxi Workers Protection Bill, it can harm their community. Why? I don't know whether they think that their communities are the one that does more crimes with the taxi drivers or not. But whatever the fear they have, we have to overcome that fear. That look, by giving the security to a group of people, there are 65,000 South Asian Bangladeshis are taxi driver in New York City alone. Any big city, yes, 65,000 is not a matter of joke. We cannot ignore this group. They are our people. That is why we are pursuing their bills. So I think slowly and surely, if we pick up all the issue-oriented group within our community, then community should feel that we are the only hope they have in the context of American politics. Because doctors are now with us, taxi workers with us, and right now we are also thinking to have a small business chapter, because small business are also facing a lot of violation, unnecessary violation, and they cannot extend here, they cannot expand on this area, because you have to take the permission from the building. If building gives you permission, then DOT say no, you cannot do it. But it is a huge burden on the small business, especially in big cities I'm talking about. Mr. Mohammad Bashir, আপনি যে small business এটা বলেন, এটা চমৎকার একটা কথা নতুন শুনলাম. It is, they are having lot of trouble. So আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তের দিকে, মিস্টার প্রেসিডেন্ট অফ ASAL,
আমি একটু ঘুরে 5-6 মিনিট বাকি আছে, আপনাকে আমি কিছু জিনিস কোশ্চেন করবো আমেরিকার পলিটিক্স নিয়ে, কয়েকটা জিনিস জানতে চাবো আপনার কাছে দর্শকদের জন্য। তার আগে আমি দর্শকদের বলে নিচ্ছি যারা দেখছেন, এবং স্পেশালি অল ওভার দ্য ইউনাইটেড স্টেটে যারা আসালে ইনভলভ আছেন বা আসাল রিলেটেড কিছু জানতে চান, আসাল কনভেনশন এবার ওয়াশিংটন ডিসিতে হতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট অ্যানাউন্স করেছেন। আপনারা যদি আসাল সম্বন্ধে জানতে চান বা ইলেক্টেড অফিসিয়াল হতে চান কখনো, ডাজন্ট ম্যাটার স্কুল বোর্ড, এনিওয়্যার, ছোট ছোট জায়গাতে যদি আপনি যদি মেইন স্ট্রিম পলিটিক্স ইনভলভ হতে চান, ইউ নিড টু টাচ বেস উইথ আসাল। আসাল বুঝতে হবে, আসাল খালি করতে গেলে হবে না, অনেকে করতে আসে কিন্তু তারা করতে পারছে না বা পারে না। Asal, what is Asal? You need to know from our team leaders. The thing is, convention e bola hoy, dekha hoy. If you come and join, you will gather more information, a lot more than in person kotha bole ba video dekhe. So convention hote jacche first week of December in Washington DC or Virginia. So we'll post every update or promotion আমাদের আপকামিং যত কিছু আছে আমরা জানাবো। সো উইথ দ্যাট নোট আমরা আসাল থেকে সরে এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রেসিডেন্টের কাছে, জিজ্ঞেস করছি যে যুক্তরাষ্ট্রে নির্বাচন হতে যাচ্ছে 2024 নভেম্বর 5 নিউ ইয়র্কে, নিউ জার্সি এবং আপনি যে স্টেটে আপনার যোগাযোগ আছে, ডেমোক্রেটদের অবস্থান কোথায় আমাদের কংগ্রেস, সিনেট এবং লোকাল গভর্নমেন্টে? I think, as I mentioned to you before, at the end of the day, Biden will be elected. At the end of the day, House definitely will be with Democrat. Majority. I'm talking about majority, yes. And আমরা কয়টা সিটে পিছিয়ে আছি, মানে আমরা বলতে পারি ডেমোক্রেটরা? তিনটা সিট মাত্র, নাথিং। তিনটা সিট, ওকে। I think আমরা মনে করি যে even New York State can deliver those 3 seats. So we have other states where we can get those seats. Even New Jersey, even in Michigan, they lost a seat by 650 votes, which is a Democratic place, but it was a Republican last time one. So I think. What about Senate? Senate কি আপনারা সাস্টেইন করবে মেজরিটি? না, সিনেটেও আমি মনে করি এখন তো 51-49. I think it may get to the 50-50 or even 52-48 possibility. But at the same time, it can be going other way too, because still there are few, I think at least 4 seats. They don't know who can win. So it's like a battleground. It is a serious battle. So now the issue is Biden must win. So now, in order to Biden to win, the average 10% Michiganer, New York State, and other state, they're Democrat, but they did not vote for Biden due to the Palestinian ceasefire issue. Now, I know I am very upset, and I have been, But while ceasefire issue হচ্ছে, গতকালকে হিজবুল্লাহ আবার অ্যাটাক করেছে নর্থ সাইডে ইসরায়েলের, they're burning like crazy. সো এগুলো তো আবার অ্যাক্সিলেট করবে জিনিসগুলো বলে আমি মনে করছি। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি না। আপনি বলছেন আর গভর্নর সাইডটা কেমন আছে? কতগুলো গভর্নর সাইডে আসতেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, মুসলিম শুড নট liable Biden when American policy itself is like this, because it is the policy we have to change. And let me tell you, I have a big hope after seeing the all big best universities rallies in favor of Palestinians last few months, and then also they got punished. Even Columbia did not allow members to graduate, students to graduate. That's not right, and I am opposing it. And in fact, in Asal, we put in a statement in favor of the student, and I think that those who they suspended or did not give the graduation, they should immediately give them the graduation. But the hope is this: when within 10 years, this very student, those who are doing the demonstration, they will be in power in American everything, from diplomacy to the politics. They one day will be able to change the policies that Biden could not do anything, or any Republican president cannot do anything except support blindly Israelis. So this can change in the future, আমি মনে করি। কিন্তু এখন বিষয় হচ্ছে, তো আমাদের মুসলমানদের যেটা আমি মনে করি, বাইডেনকে ভোট দেওয়া উচিত, with the conception of that, who is the best among these two.
If you give প্রেসিডেন্ট, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে বাইডেনকে আপনি বলছিলেন ভোট দিতে, আমি বলবো যাকে পছন্দ তাকেই ভোট দেন, বাট আমি ডেমোক্রেট, আমি বলবো বাইডেনকে ভোট দেন। অনুষ্ঠানের পক্ষ থেকে শান্তিপূর্ণ একটি নির্বাচন আমরা আশা করছি, কারণ আমরা উই ডোন্ট ওয়ান্ট এনি মোর জানুয়ারি 6। সো যেন আমেরিকা তো আপনার ডেমোক্রেসিতে একটা এক্সাম্পল থাকে সারা পৃথিবীতে, যেই উইন করুক যেই লুজ করুক এটা যেন পিসফুলি ট্রানজিশন হয়, সেই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করার দিকে যাচ্ছি। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 থেকে 1.5 মিনিট, যে কনক্লুশনে আপনি কিছু বলেন আপনার দর্শকদের জন্য, মিস্টার মাহফুজ। জি জি, না আসল বিষয় যেটা আমরা বললাম, কনভেনশন will be the first weekend in December, and very much I am sure the convention will be hosted by Washington DC chapter under Sarabjit Babu's hosting and leadership. But we have a lot of work to do because it's the first time we are going out of the state. So we will be preparing accordingly, mentally and monetarily and also organized way. So this is good. Second part is the election. American election is the most important election in our lifetime. We must vote. We must vote. Third thing is that what happened in India, India's constitution was saved, and as a whole, India was saved by the result of the last election, thanks to the Indian voters. I think these are mostly Hindu voters, those who thought the country cannot go down the way Modi was taking them. Thank you very much. And thank you to Millennium TV, Sarabjit Babu, the host, and also those Shrota Mondoli, যারা এখন শুনছেন, পরে শুনবেন, এখন দেখছেন, পরে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। চমৎকার চমৎকার, আউটস্ট্যান্ডিং স্পিচেস। আপনি বিভিন্ন সময় যে কথাগুলো বলছেন, মনোযোগ বক্তব্য দিচ্ছেন, নট টক শো, বাট আজকে আপনি এনার্জেটিক ছিলেন, ডিফারেন্ট ওয়ে দ্যান আদার ডেজ। অভিনন্দন, কংগ্রেচুলেশন মিস্টার মাহফুজ বাবু, আমাদের প্রাউড ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট অফ আসাল। উইথ দ্যাট নোট আমি এখানে শেষ করছি আজকের মতো। দর্শক, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।